ঘাট জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে মেনুতে কাটছাঁট, ভোগের মেনুতে কাটছাঁট করে শুধুমাত্র খিচুড়ি, কারণ একটা পদই সেরা, একটা পদই ভালো খরচ বাঁচানোর জন্য। অন্নপ্রসাদে মেনুতে কাটছাঁট, গ্যাসের আকাল দাম বৃদ্ধি, এর জেরেই সিদ্ধান্ত গতকালই জানিয়েছিলেন জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। কি ব্যাপার, কতদিন চলবে এই রকম অবস্থা, কি বলছেন মন্দির কর্তৃপক্ষ? পঙ্কজ, দু মাস আগে সেক্ষেত্রে এই যে বাণিজ্যিক গ্যাসের দামের অকাল বাড়ানোর কারণে কিন্তু যেখানে জগন্নাথ মন্দির যেখানে কর্তৃপক্ষ রয়েছে, মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তার মেনুতে কিছু কাটছাট করেছে। সকালে যে ভোগ রান্না হতো সেই ভোগ কিন্তু এখন খিচুড়ি করা হচ্ছে, এবং যে দুপুরের যে রান্না যেখানে বিভিন্ন পদের ভোগের ব্যবস্থা ছিল এবং বসে খাওয়ার ব্যবস্থা ছিল পর্যটক সহ ভক্তদের ক্ষেত্রে, সেক্ষেত্রে 2 থেকে 2,500 যে ভক্তরা খেত, সেক্ষেত্রে এখন কিন্তু 700 থেকে 750 ভোগ রান্না হবে, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে। তবে সব মিলে যেখানে গ্যাসের শুধু দাম বাড়ানো নয়, গ্যাসের অকাল, অর্থাৎ গ্যাস পাওয়াই যাচ্ছে না যেখানে তারা বলছেন, এবং যে তারা আগামী দিনে যে কাটছাট করেছেন সেক্ষেত্রে কিন্তু তারা 2 দিন গ্যাস তাদের স্টক রয়েছে, তারপর থেকে কিন্তু তারা কিন্তু অনেকটাই পরিবর্তন করবে এমনটা জানিয়েছে যদি এই রকম পরিস্থিতি হয়। তবে সব মিলে একেবারে স্টক রয়েছে এখন গ্যাসের, তারপরে কি হবে? এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3,000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি, কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। আর গ্যাসের দামের জন্য, গ্যাসের সরবরাহের জন্য বিশেষ করে কি অবস্থা দেখুন। সর্বমঙ্গলা মন্দিরে নোটিশ পড়ে গেল যে 28শে ফাল্গুন শুক্রবার থেকে বসে ও মালসা ভোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ মালসায় যে ভোগ বিতরণ অ্যাকচুয়ালি সর্বমঙ্গলা মন্দিরে বন্ধ হয়ে গেল। বিভিন্ন মন্দিরে এই অবস্থা, শুক্রবার থেকে পুরোপুরি বন্ধ, শুধুমাত্র মায়ের জন্য ভোগ চালু থাকবে। শরদিন্দু, কি অবস্থা? কতদিন কটা সিলিন্ডার লাগতো প্রতিদিন, কত মানুষের খেতেন, আর এখন কি পরিস্থিতি? দেখো অয়নদা, প্রতিদিন 400 মানুষের জন্য, 400 ভক্তের জন্য ভোগ রান্না হতো, এবং 300 ভক্ত এখানে সর্বমঙ্গলা মন্দিরে বসে অন্ন ভোগ গ্রহণ করতেন। 100 জন মালসা ভোগ নিয়ে যেতেন, এবং শুধু যে অন্ন তা তো নয়, তার সঙ্গে পঞ্চ ব্যঞ্জন, পঞ্চ ভাজা, তরকারি, পায়েস, পলান্ন সব কিছু থাকতো। তার ফলে 7-8 পদ রান্না করতে হয়, এবং এই 7-8 পদ রান্না করতে প্রচুর গ্যাস লাগে, এবং এই গ্যাস সিলিন্ডারের অভাব, সেই অভাবের কারণেই যেটুকু গ্যাস আছে তাতে মায়ের যাতে রান্না অন্নভোগ তৈরি করা যায় সেইটুকু নিশ্চিত করতে চাইছে এখন মন্দির কর্তৃপক্ষ। সেই কারণেই এই যে 400-500 লোকের বাড়তি যে রান্না তা এখন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গ্যাসের যে সংকট, গ্যাস কবে পাওয়া যাবে, কতদিন পাওয়া যাবে তা বোঝা যাচ্ছে না। তাই যাতে অন্ততপক্ষে মন্দিরের কাজ চালানোর জন্য যেটুকু প্রয়োজন, মায়ের ভোগের জন্য যেটুকু প্রয়োজন, সেইটুকু গ্যাস এখন সঞ্চয়ের মধ্যে রাখতে চাইছে মন্দির কর্তৃপক্ষ, এবং সেই কারণেই মানুষ খাওয়া দাওয়া করতেন। কারণ ভোগের রান্না মানেই, ভোগের পদ মানেই হচ্ছে সুস্বাদু, এবং তা পুণ্যার্থীরা বেশ পাত পেরে খেতেন। আর সেখানেই কোপ গ্যাসের আকালে বিভিন্ন মন্দিরে। আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। এই যে জ্বালানি গ্যাস, তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, তার জন্য আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা ভোগ দেওয়া বন্ধ রাখছি। রেগুলার 400-500 করে লোকে ভোগ দিই, অত রান্না করার মতন এখন গ্যাসের আমার থাকছে না। গ্যাস সরবরাহ না হলে ভক্তদের ভোগ দেওয়ার মতন কোনো উপায় থাকবে না। ভোগ খান মা, ভক্তরা খায় প্রসাদ। মায়ের ভোগ সে কী হবে, মা যেটা নিজের উপর থালায় খান, সে গ্যাস না পালেও আমরা উনুনে হোক বা কাঠের জালেই হোক, যে কোনো উপায়
মায়ের ভোগ দেওয়া বাজার থাকবে, কখনো বন্ধ হবে না। মায়ের ভোগ তারা রান্না করবেনই, সে গ্যাস আকাল হোক, কাঠেও করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ পুণ্যার্থী, শুধু পুণ্যার্থী তো বাইরের নয়, সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা তাদেরও মন খারাপ এই মালসা ভোগ বন্ধ করার জন্য। খারাপ লাগছে, ভোগ বন্ধ হয়ে যাচ্ছে এই যুদ্ধের কারণে, বাড়িতেও অসুবিধা গ্যাসের জন্য, এখানেও তাই। আমরা মাঝে মাঝে একটা তৃপ্তি লাভ পেতাম, একটা সমস্যা, ভীষণ বড় সমস্যা। দীঘার জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরে মেনুতে কাটছাঁট, ভোগের মেনুতে কাটছাঁট করে শুধুমাত্র খিচুড়ি, কারণ একটা পদই সেরা, একটা পদই ভালো খরচ বাঁচানোর জন্য। অন্নপ্রসাদে মেনুতে কাটছাঁট, গ্যাসের আকাল দাম বৃদ্ধি, এর জেরেই সিদ্ধান্ত গতকালই জানিয়েছিলেন জগন্নাথ ধাম কর্তৃপক্ষ। কি ব্যাপার, কতদিন চলবে এই রকম অবস্থা, কি বলছেন মন্দির কর্তৃপক্ষ? পঙ্কজ। দেখা হচ্ছে তো দু মাস আগে। সেক্ষেত্রে এই যে বাণিজ্যিক গ্যাসের দামের অকাল বাড়ানোর কারণে কিন্তু যেখানে বাণিজ্যিক গ্যাসের দামের অকাল বাড়ানোর কারণে কিন্তু যেখানে জগন্নাথ মন্দির যেখানে কর্তৃপক্ষ রয়েছে, মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তার মেনুতে কিছু কাটছাট করেছে। সকালে যে ভোগ রান্না হতো সেই ভোগ কিন্তু এখন খিচুড়ি করা হচ্ছে, এবং যে দুপুরের যে রান্না, যেখানে বিভিন্ন পদের ভোগের ব্যবস্থা ছিল এবং বসে খাওয়ার ব্যবস্থা ছিল পর্যটক সহ ভক্তদের ক্ষেত্রে, সেক্ষেত্রে 2 থেকে 2,500 যে ভক্তরা খেত, সেক্ষেত্রে এখন কিন্তু 700 থেকে 750 ভোগ রান্না হবে, এমনটাই কিন্তু মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছে। তবে সব মিলে যেখানে গ্যাসের শুধু দাম বাড়ানো নয়, গ্যাসের অকাল, অর্থাৎ গ্যাস পাওয়াই যাচ্ছে না যেখানে তারা বলছেন, এবং যে তারা আগামী দিনে যে কাটছাট করেছেন, সেক্ষেত্রে কিন্তু তারা 2 দিন গ্যাস তাদের স্টক রয়েছে, তারপর থেকে কিন্তু তা কিন্তু অনেকটাই পরিবর্তন করবে, এমনটা জানিয়েছে যদি এই রকম পরিস্থিতি হয়। তবে সব মিলে একেবারে স্টক রয়েছে এখন গ্যাসের, তারপরে কি হবে? এখন কমার্শিয়াল সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর যত আমরা সিলিন্ডার পেতাম ও থেকে কম মাত্রায় সিলিন্ডার এখন আসছে। আমরা এটাও শুনেছি কি কমার্শিয়াল যে সিলিন্ডার আছে ওটা রেস্ট্রিক্ট করা হয়েছে। তো আমাদের দীঘা জগন্নাথ মন্দিরে যেখানে আমরা প্রায় 3000 লোকের প্রসাদ আমরা রান্না করছিলাম, ওটা এখন এই মুহূর্তে আমরা 750 লোকের করছি, কিন্তু ভগবানের যে ভোগের জন্য যেটা লাগে ওটা গ্যাস এখন আছে। আর গ্যাসের দামের জন্য, গ্যাসের সরবরাহের জন্য বিশেষ করে কি অবস্থা দেখুন, সর্বমঙ্গলা মন্দিরে নোটিশ পড়ে গেল যে 28শে ফাল্গুন শুক্রবার থেকে বসে ও মালসা ভোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ মালসায় যে ভোগ বিতরণ অ্যাকচুয়ালি সর্বমঙ্গলা মন্দিরে বন্ধ হয়ে গেল। বিভিন্ন মন্দিরে এই অবস্থা, শুক্রবার থেকে পুরোপুরি বন্ধ, শুধুমাত্র মায়ের জন্য ভোগ চালু থাকবে। শরদিন্দু, কি অবস্থা? কতদিন কটা সিলিন্ডার লাগতো প্রতিদিন, কত মানুষের খেতেন, আর এখন কি পরিস্থিতি? দেখো অয়নদা, প্রতিদিন 400 মানুষের জন্য, 400 ভক্তের জন্য ভোগ রান্না হতো, এবং 300 ভক্ত এখানে সর্বমঙ্গলা মন্দিরে বসে অন্ন ভোগ গ্রহণ করতেন, 100 জন মালসা ভোগ নিয়ে যেতেন, এবং শুধু যে অন্ন তা তো নয়, তার সঙ্গে পঞ্চ ব্যঞ্জন, পঞ্চ ভাজা, তরকারি, পায়েস, পলান্ন সব কিছু থাকতো। তার ফলে 7-8 পদ রান্না করতে হয়, এবং এই 7-8 পদ রান্না করতে প্রচুর গ্যাস লাগে, এবং এই গ্যাস সিলিন্ডারের অভাব, সেই অভাবের কারণেই যেটুকু গ্যাস আছে তাতে মায়ের যাতে রান্না অন্নভোগ তৈরি করা যায় সেইটুকু নিশ্চিত করতে চাইছে এখন মন্দির কর্তৃপক্ষ। সেই কারণেই এই যে 400-500 লোকের বাড়তি যে রান্না, তা এখন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ গ্যাসের যে সংকট, গ্যাস কবে পাওয়া যাবে, কতদিন পাওয়া যাবে তা বোঝা যাচ্ছে না। তাই যাতে অন্ততপক্ষে মন্দিরের কাজ চালানোর জন্য যেটুকু প্রয়োজন, মায়ের ভোগের জন্য যেটুকু প্রয়োজন, সেইটুকু গ্যাস এখন সঞ্চয়ের মধ্যে রাখতে চাইছে মন্দির কর্তৃপক্ষ, এবং সেই কারণেই মানুষ খাওয়া দাওয়া করতেন। কারণ ভোগের রান্না মানেই, ভোগের পদ মানেই হচ্ছে সুস্বাদু, এবং তা পুণ্যার্থীরা বেশ পাত পেরে খেতেন। আর সেখানেই কোপ গ্যাসের আকালে বিভিন্ন মন্দিরে।
আমাদের এখানে প্রথা অনুযায়ী প্রত্যেক দিন 400 ভোগের ব্যবস্থা করা হয়। এই যে জ্বালানি গ্যাস তার যে অপ্রতুলতা এবং অনিয়মিত সরবরাহ, তার জন্য আমরা আগামীকাল 13ই মার্চ শুক্রবার থেকে আমাদের বসে খাওয়া এবং আমাদের যে মানুষকে ভোগ দেওয়া হয় মালসা ভোগ, সেটা আপাতত যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ আমরা ভোগ দেওয়া বন্ধ রাখছি। রেগুলার 400-500 করে লোকে ভোগ দিই। অত রান্না করার মতন অ্যাকোমোডেশন আমার থাকছে না। গ্যাস সরবরাহ না হলে ভক্তদের ভোগ দেওয়ার মতন কোনো উপায় থাকবে না। ভোগ খান মা, ভক্তরা খায় প্রসাদ। মায়ের ভোগ সে কী হবে? মা যেটা নিজের উপর থালায় খান, সে গ্যাস না পালেও আমরা উনুনে হোক বা কাঠের জালেই হোক, যে কোনো উপায় মায়ের ভোগ দেওয়া বাজায় থাকবে, কখনো বন্ধ হবে না। মায়ের ভোগ তারা রান্না করবেনই, সে গ্যাস আকাল হোক, কাঠেও করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ পুণ্যার্থী, শুধু পুণ্যার্থী তো বাইরের নয়, সাধারণ মানুষ যারা স্থানীয় বাসিন্দা, তাদেরও মন খারাপ এই মালসা ভোগ বন্ধ করার জন্য। খারাপ লাগছে, ভোগ বন্ধ হয়ে যাচ্ছে এই যুদ্ধর কারণে। বাড়িতেও অসুবিধা গ্যাসের জন্য, এখানেও তাই। আমরা মাঝে মাঝে একটা তৃপ্তি লাভ পেতাম, একটা সমস্যা, ভীষণ বড় সমস্যা।